এখানে যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমার মেয়ে যে খাবে দুধ আর এই যে বিস্কুট, আর এই যে আমার বরের জন্য এটা বানিয়েছি ব্রেড দিয়ে বাটার। আর হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি আগে 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলা উঠেছি, এখনও কোনো কাজ করিনি। এখন সবে ব্রেকফাস্ট রেডি করে দিলাম, ওরা খাবে। এখনও কিছু কিচ্ছু তোলা হয়নি, বলে শুয়ে আছি। তো আর এই যে কালকে আমি মেহেন্দি পরেছি, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। নিজের থেকে যেটুখানি পেরেছি পড়েছি, আর অল্প মেহেন্দি রাখা আছে, সেরকম ভালো করে পারি না। এই যে আমার মেয়ে এখানে খাচ্ছে। তো চলো সারাদিন কী করবো না করবো সব শেয়ার করব। আর এখন এদেরকে খেতে দিয়ে আমি একটু কাজ করে নিই। আর আমি এখন খেতে পারবো না, মানে জাস্ট একটু আগে আমি ওষুধ খেয়েছি। ওষুধ খেয়ে 1 ঘন্টা আমাকে বসতে হয়, তারপরে তো চলো পরে তো তারপরে সবাইকে টিফিন করিয়ে দিলাম, আমার বরকে আর আমার মেয়েকে। তারপরে আমার বর চলে গেল বাইরে। তো এবার আমি আমার কাজে চলে আসলাম, আমার যেটা ডেলি রুটিন করতে হয় তো করতে লেগে গেলাম। আর চাদরটা গুছিয়ে নিয়েছিলাম, আর বালিশ মানে চাদর চেঞ্জ করলাম, বালিশের ওয়ারফার সব চেঞ্জ করছি। কেন কালকে সোমবার, তো কালকে পুজো, শ্রাবণ মাসের প্রথম সোমবার আছে, তো পুজো করতে হবে। তো কালকে আর এরকম ঝামেলাটা রাখলাম না, এইসব বিছনা গুছানোর। এগুলো আজকেই গুছিয়ে নিলে তাহলে কালকে হালকা হয়ে থাকবে, কেন কালকে আবার বাজার টাজার আছে, ওইগুলো করতে হবে। এবার যদি বিছনার চাদর ফাদর রেখে দিই তাহলে মানে কাপড় অনেকটা বেরিয়ে যাবে, তখন এবার মানে কাপড় ধুতেও টাইম লেগে যাবে। তো তার জন্য ভাবলাম আজকেই সব চেঞ্জ করে দিই, আজকেই সব মানে পরিষ্কার করে রাখি। কালকে শুধু বেঁচে যাবে আমার মানে টুকটাক যা কাজ করি ঘরের ডেলি, ওইটাই করে নিয়ে আর মানে বাজারে চলে যেতে পারবো তাড়াতাড়ি করে। কেন আবার বেশি বেলা করলে হয় রোদ দিতে পারে, রোদের তো কোনো কথাই ওঠে না। কালকে তো বৃষ্টিই হবে, কিন্তু এবার আমি তো ঠিক জানি না ভগবানের ইচ্ছা, ভগবান বৃষ্টি দেবে না রোদ দেবে। তো এবার যদি রোদ হয় তো অত বেলায় গেলে না প্রচুর রোদটা গায়ে লাগে। আর বৃষ্টি যদি হয়তো কোনো ব্যাপারই নেই, ভিজে যাবো, চলে আসবো। শুধু এই ফোনটা কাছে থাকে বলে ভিজতে পারি না, কারণ ফোন ভিজে গেলে কি করে হবে। তো তার জন্য দেখা যাক কি হয়, জানি না, কালকেরটা কালকে দেখা যাবে। তো তার জন্যই এখানে কাজবাজ গুছানো হচ্ছে, একদম গোছগাছ করে নিচ্ছি কাজ। আর এই বালিশটার সাথে না আমার যুদ্ধ চলছে। দেখো বালিশটা মানে ওয়ারটা পরানোর সময়ও আমার কতক্ষণ লেগেছিল, আর খোলার সময় কতক্ষণ লাগছে। মানে বালিশটা মোটা হয়ে গেছে, আর ওয়ারটা না অনেকটা টাইট হয়ে গেছে, মানে অনেকটা সরু হয়ে গেছে, তো ওটা টাইট হয়ে গেছে। এবার খুলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ওই মানে এই বালিশটা আর ওই আকাশি বালিশটা, এই দুটো আমার খুলতে মানে কি অবস্থাটাই না হয়েছে, একদম ঘাম ছেড়ে গেছে খুলতে। দেখো এইটার আমি গিট খুলতে পারিনি, গিট খুলতে আমার কতক্ষণ লেগে গেছে। আমি তো মাঝখানে মানে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, এত দেরি লাগছে কি বলবো। ওই দেখো আমি ক্যামেরাটা অফ করে দিলাম, কেন অনেকক্ষণ লেগে গেছে, আমার গিটই খুলছিল না। তারপরে গিট খুলে নিলাম। তো এই জন্য আমি বলছিলাম, ওইখানে দেখো ঘেমে গেছি আমি, দুটো বালিশের ওয়ার খুলতে শুধু। তো এবার ওইগুলো মানে, আর এই দুটোতে তো ওয়ার পরিয়েছিলাম, আর একটা যেটা আছে ওটাতে পরাতে পারিনি, মানে ওটাতে আনা হয়নি, ওটা আনতে হবে, তাহলেই ওটা পরাতে পারবো। তো আমার সকালবেলা এই 3টে জিনিস যদি গুছিয়ে নিই না, ঘরটা কতটা ক্লিন মনে হয়। মানে এই খাটের ওপরটা, আর এই মানে নিচের বিছনাটা, নিচে আমার বর ঘুমায় তো নিচের বিছনাটা, আর সোফাটা, এই 3টে গুছিয়ে দিতে পারলে না মনে হয় ঘরটা কত পরিষ্কার হয়ে গেল। আর না আর একটু পাশ থেকে একটু ভয়েস মানে আসছে অন্য ভয়েস, ওটাকে একটু তোমরা ইগনোর করো। কেন
আমি সিঁড়িতে বসে আছি, সিঁড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছি। ঘরে সবাই ঘুমাচ্ছে, ঘরেও তো পাখা চলছে, সে পাখার আওয়াজ আসবে। আমি ভাবলাম তার থেকে সিঁড়িতেই বসে বসে ভয়েসটা দিই, সেরকম তো আসবে না, কিন্তু এই কাকটা এত এখানে এসে চিল্লাচ্ছে যে ভয়েস চলে আসছে। কিছুটা আর বাকি আছে, ঘরটার মুছবো, তো সব করে নিয়ে একটু পরে আসছি আমি, ঠিক আছে? একদম ঝটপট করে নিই, কারণ এক্ষুনি খেতে চলে আসলে তাহলে আর আমি কোনো কাজ করতে পারবো না। আর রান্নাবান্না তো বলেই দিলাম, শুধু দেখাবো, আর আমার ভাতটা এখন আমি ধরবোই না, চিকেন বানিয়েছি তো তার জন্য। তো চলো একটু পরে আসছি, কাজটা তাড়াতাড়ি করে নিই, না তো খেতে চলে আসলে আর করতে পারবো না। বাথরুমে অনেকটা কাপড়ও আছে, এগুলো হয়ে গিয়ে থাকলে তাহলে ওদেরকে খেতে দিয়ে আমি কাপড়টা ধুয়ে নিতে পারবো। চলে একটু পরে আসছি, আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তো হচ্ছে আমার রান্না বান্না সব কমপ্লিটের দিকে চলছে একদম। ওইখানে হচ্ছে ভাত হয়ে গেছে আমার, ওদের জন্য ভাত করে নিয়েছি ওইখানে। আর এই যে চিকেন হচ্ছে এখানটায়, আর এখানে হচ্ছে আমার ভাত, এটা আমি আতপ চালের ভাত করেছি আর আলু সিদ্ধ দিয়েছি। এখন আমি ধরবো না, কেন আমি চিকেন বানিয়েছি তো তার জন্য। তো এটা আমার আলাদা এখানে আমি রেখে দিয়েছি। আর এই যে এখানে রান্না হচ্ছে, আর ঘরের অবস্থা দেখবে হেভি বাজে হয়েছে। আর আমি এই যে খাট গুছিয়ে নিয়েছিলাম, সোফা গুছিয়ে নিয়েছিলাম, দেখে কেউ বলবে আমি এগুলো গুছিয়েছি। এই যে এদের কাজ আছে, এইটা পুরো বিগড়ে রেখে দিয়েছে পুরো। তো সন্ধে দিয়ে দিলাম, দেখিয়েই দিলাম। আর হচ্ছে এখানে চা নিয়ে নিয়েছি, চা খাবো আমি আর আমার মেয়ে খাবো। আর ওর ম্যামরাও খাচ্ছে ওই দিকটা বসে, ওর মানে ড্রয়িং ম্যাম এসছে ওকে ড্রয়িং করাতে, তো ওই খাচ্ছে। আর আমার মেয়ে হচ্ছে ড্রয়িং করছে। তো আমি এই যে এখানে খাবারটা রেখেছি, ও এসে খাবে ওখান থেকে এসে, মানে ড্রয়িংটা করে নিক তারপরে। তো দুপুর থেকে আর আসা হয়নি, জানো তো। দুপুরবেলা না মানে আমার বরকে খেতে দিয়েছি, দিয়ে আমার দেওরকে খাবার দিতে চলে গেছে, ওর খিদে পেয়ে গেছিলো। তো আমার আস্তে আস্তে ওদের খাওয়া হয়ে গেছে, তার জন্য দুপুরে আর মানে ভিডিও করতে পারিনি। আর বলেই তো দিয়েছিলাম কি রান্না করেছি। তো দেখাতে পারিনি আর, তো তার জন্য। আর আমি তো খেয়েছি অনেক বেলা করে, মানে কাজ করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছিলো, তার আসা হয়নি। তো আমি গেছিলাম হচ্ছে বাজারে, আর কি বাজারে কি করতে গেছিলাম সেটা দেখাচ্ছি। এই যে আমি চুড়ি পরতে গেছিলাম, এই লাইফে বিয়ের পরে প্রথমবার এরকম চুড়ি পরেছি। আমি কোনোদিনই চুড়ি পরি না, পরে দেখলাম ভালোই লাগছে, তো এই করতে গেছিলাম। আর কি নিয়েছি একটু পরে দেখাবো, সেরকম কিছু নিইনি, যা নিয়েছি সেটা দেখাবো। তো এখন হচ্ছে আমাকে একটু ডিম ভাজতে হবে, ওরা আমার বর আর ওরা খাবে। আর এখন হচ্ছে 11টা বেজে গেছে, জানো তো। মানে রুটি করে গেছিলাম, শুধু ডিমটা ভাজতে হবে, তো ডিমটা ভেজে নিই, তো তারপরে আসছি। আর এই যে দেখো পুচুরানি এসেছে, তো পুচুরানি কিসের জন্য এসেছে দেখাচ্ছি। আর এখন চুল খোলা পেতনি হয়ে আছি, তার কারণ আমি এক্ষুনি রিলস বানাচ্ছিলাম, বাজার থেকে এসে আগে রিলস বানাবো না হতে পারে, তো রিলস বানালাম। এখন যাচ্ছি ডিমটা তাড়াতাড়ি ভাজি, ওরা খাবে, খেয়ে ওরা হচ্ছে ভূতনাথ যাবে, তো ওরা বেরিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে ডিমটা ভেজে দিই, চিকেন আছে কিন্তু অল্প আছে, তো ডিমটা ভেজে দিই, দিয়ে আবার একটু পরে দেখা করছি তোমাদের সাথে। দাঁড়াও, পুচু রানী কী করছে একটু দেখাই, দাঁড়াও। এখানে হচ্ছে এটা পিৎজা, এক ভাগ ওই যে পুচুকে দিলাম, আর ওই পিৎজা আছে। আমরা এখন খেতে পারবো না, আর আমাদের সামনে জানো তো এইসব দিয়ে দিলাম, ও চলে গেল। আর আমার মেয়ে এসে খাবে, আর কে খায় দেখি, যে খাবে খাইয়ে দিয়ে শেষ করতে হবে, কেন আমরা তো খেতে পারবো না এখনই। এবার ভালো ভালো জিনিস আসবে, আমরা খেতে পারবো না, তোর জন্য আমি খেতে পারবো না, সোনালি খেতে পারবে না, তার জন্য। তো আমার বর পাঠিয়েছিল, তাই মেয়ে তো আমার মানে এটাই খেয়ে নেবে, ওর পেট ভরে যাবে। আর আমার জন্য সোনালি বললো আলুর তরকারি নিয়ে আসছি, আমাদের আলুর ওপর জীবন যাচ্ছে, তা আলুর তরকারি নিয়ে আসবে। তো আমার আর কোনো ঝামেলা নেই, আর রুটি করে গেছিলাম, আর শুধু ডিমটা ভাজবো, তো ডিমটা ভেজে নিই, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি আর সোনালি খেতে বসেছি, তো আমি ওই দিকটা বসে আছি ওই পাশে। আর এই ঢঙি মাসির ঢংটা দেখো, ঢং করছে কেমনি। ও ভাই মশালা মেরা চুড়ি, আমি খাবো দুধ রুটি, এই দিকে এই এটাও খাবে জানি, কিন্তু নকশা করছে আমি জানি। খাবারের দিকে পেছনে থাকা নেই,
অলওয়েজ ফার্স্ট ইন খাওয়া দাওয়া। কি বললি আরেকবার বল। অলওয়েজ ফার্স্ট ইন খাওয়া দাওয়া। এটা আমার ইংলিশ, বুঝতে পারলে বুঝবে, না হলে যাও। তুই আজকে কি কিনেছিস বৌদি? এই দেখো আমার ইয়াররিং। তাও আবার আমার পছন্দের। চুড়ি দেখিয়ে দে একটু, প্রথম শ্রাবণ মাসে চুড়ি পরেছি। হ্যাঁ দেখে দিয়েছি আমি, এসেই ব্লগ হয়ে গেছে চুড়ির আমার। আর গাইস আমাকে তো কিছু কিনে দেয়নি, আর কিছু বলার নেই। खरीद के देने के नहीं है। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর এখন এই যে শুতে চলে আসি, ঘুমাতে পারবো না। এই যে এই মহারানীটা এখন মেহেন্দি পরবে, বসে আছে, তো ওকে মেহেন্দিটা পরিয়ে নিই। মেহেন্দি আমি ওর জন্য বাবা কালকে পরে নিয়েছিলাম, জানো তো। আর তো চলো ওকে মেহেন্দি পরিয়ে নিই, যদি দেখাতে পারি দেখাবো। এখন একটু মুভি চালাবো, মুভি চালিয়ে তাহলে মেহেন্দিটা পরাবো। কালকে অনেক মানে মুভি দেখতে দেখতে অনেক তাড়াতাড়ি আমি পরে নিয়েছিলাম, তো ওকেও তাড়াতাড়ি পরিয়ে দেবো। তারপরে একটা মুভি দেখি আর ওকে মেহেন্দিটা পরাই। চলো এখন বেজে গেছে 12:30 বেজে গেছে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর বেশি কিছু চাই না, এইটুখানি তোমরা করো, আমার মনটা খুশি হবে। চলো টাটা বাই বাই।